তুমি কি এইচএসসি 26 ব্যাচ? তুমি যদি ফিজিক্সের এমসিকিউতে 20+ মার্ক পেতে চাও, আজকে এমন কিছু টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং সেগুলো খুব লজিক্যাল এবং প্রপার ওয়েতে আমি তোমাকে দেখাতে চাই। তুমি যেই মানের স্টুডেন্ট হও না কেন, তুমি টপার হও বা তুমি ব্যাক বেঞ্চার হও বা তুমি যেই মানের স্টুডেন্ট হও না কেন, এই ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এবার আসো, তুমি এই যে এমসিকিউতে 20+ কমন কিভাবে নিশ্চিত করবা? তোমাকে গোছালো ভাবে প্রিপারেশন নিতে হবে। দেখো, গত একটা ভিডিওতে আমি এমসিকিউ এর প্যাটার্ন গুলো দেখিয়েছিলাম। সেই প্যাটার্ন গুলো যদি আমি তোমাকে আরেকবার দেখাই, তো দেখো প্যাটার্নটা একটু লক্ষ্য করো। প্যাটার্নটা হচ্ছে, আমরা যদি 25-এর কোশ্চেন গুলো দেখি, দেখো আমাদের আলহামদুলিল্লাহ একটা ভালো খবর যে আমাদের আসলে সকল বোর্ডের কোশ্চেন কিন্তু এক হবে, এবং আমি কিন্তু এটা নিয়ে অনেকবার ভিডিও করেছি 26 ব্যাচের জন্য। দেখ আলহামদুলিল্লাহ যে আসলে এই ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় বুঝতে পেরেছে, এবং এই যে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক রকম পরীক্ষা হয়, যার কারণে অ্যাডমিশন টেস্টে যে কিন্তু বাচ্চারা অনেক অনেক প্রবলেম ফেস করে। দেখ আলহামদুলিল্লাহ সেটা চেঞ্জ হয়েছে। এটা এটা খুবই ভালো লাগছে। সরকারের প্রতি অনেক অনেক কি বলবো যে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই জিনিসগুলো আসলে তারা ভেবেছে। এবার দেখো, 25 সালের যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, প্রত্যেকটা বোর্ড কিন্তু কিছু প্যাটার্ন ফলো করেছে। সেটা হচ্ছে কি, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু জ্ঞানমূলক ছিল, এবং এটা থাকে, এটা স্বাভাবিক। এবং জেনুইন ম্যাথ, এটা হচ্ছে তোমার জেনুইন ম্যাথ, ঠিক আছে? জেনুইন ম্যাথ বলতে এখানে আসলে কারোর সাথে কোনো লেজুর থাকবে না, একদম ম্যাথ দিবে। এবং হচ্ছে উদ্দীপক থাকবে। উদ্দীপক থেকে কিন্তু দুইটা কোশ্চেন হয়। এখন উদ্দীপক থেকে দুইটা ম্যাথও চলে আসতে পারে, বা একটা ছোট করে জ্ঞানমূলক আসতে পারে, এবং জ্ঞানমূলকের পাশাপাশি আর একটা ওই উদ্দীপকের উপরে বেস করে ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এবার আসলে সূত্র সমীকরণ সবচেয়ে বেশি আসে, যেটা তোমার আসলে সবচেয়ে বেশি প্রশ্ন মানে কমন পাওয়ার একটা জায়গা, যে সূত্র সমীকরণ, ঠিক আছে? আমরা প্রত্যেকটাতে আস্তে আস্তে আসবো। গ্রাফ, প্রত্যেকটা বোর্ড থেকে গ্রাফে কোশ্চেন হয়েছে। একক মাত্রা প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন হয়েছে, শুধুমাত্র কি একটা ময়মনসিংহ 25 ছাড়া। বহুপদী, এটা তো মাস্ট আসবেই। বহুপদীটাই সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং কোনটি সঠিক, এরকম একটা আসলে থিওরি রিলেটেড কোনটি সঠিক, তো এটা খুব একটা বেশি আসে না। তারপরে আমরা একবার দেখবো আর কি। তো এখন দেখো যে প্রত্যেকটা বোর্ডে তুমি লক্ষ্য করে দেখো যে জ্ঞানমূলক দেখো বেশি বেশি করে আছে, 5 4 4 5 1 6 5 7, মানে জ্ঞানমূলকটা সবসময় বেশি থাকবে, যেটা আসলে খুবই শর্ট কোশ্চেন। আচ্ছা, ম্যাথ দেখো প্রত্যেকটা 4 5 5 5, আবার এই যে দেখো সিলেটে বেশি চলে আসছিল 8টা, সেখানে জ্ঞানমূলক দিয়েছিল কম। ওকে, 2 6 5, তার মানে আমরা ধরতে পারি যে অলওয়েজ ম্যাথ জেনুইনলি কারোর সাথে কোনো লেজুর ভিত্তিক না হয়ে সেখানে হচ্ছে অলওয়েজ কতগুলো থাকবে, সেখানে 5 থেকে 6টা থাকতে পারে। এবং দেখো সূত্র সমীকরণের জায়গাটা তুমি খেয়াল করে দেখো, 5 1 4 1 7, খেয়াল করছো? সিলেট বোর্ডের 7টা সূত্র সমীকরণ বলতে কারা বলো তো? সূত্র সমীকরণ বলতে হচ্ছে কনভারসেশন। সেই কনভারসেশন থেকে তোমাকে বের করতে হবে। এবার বরিশাল দেখো, এই যে বরিশাল দেখো, তারপর হচ্ছে দিনাজপুর দেখো, তারপরে ময়মনসিংহ দেখো, ঠিক আছে? এবার গ্রাফ দেখো, একক মাত্রা সবগুলো থেকে একবার 1 বা 2 করে এসেছে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, তুমি দুইটা টপিক তোমাকে আমি নিশ্চিত করতে চাই যে এমন ভাবে তুমি প্রিপারেশন নিবা। দেখো প্রিপারেশনটা নেওয়ার স্টাইলটা কেমন হবে। তুমি প্রত্যেকটা যখন অধ্যায় পড়বা, সেখানে জ্ঞানমূলকটাকে টার্গেট করবা, কারণ জ্ঞানমূলকটা সরাসরি মুখস্থ করা যায় খুব সহজ সহজ। এই জিনিসগুলো কিন্তু তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু করে ফেলবা। এবং জ্ঞানমূলকের পাশাপাশি তুমি, আজকে আমি তোমার সাথে আলোচনা করতে চাচ্ছি, তুমি যদি এখন একক মাত্রাটা খুব ভালো করে আত্মস্থ করতে পারো, এবং তার সাথে যদি সূত্র সমীকরণ, এই যে দেখো সূত্র সমীকরণ, এই যে এই সূত্র সমীকরণটার কনভারসেশন যদি তুমি দেখতে পারো, তাহলে তুমি কিন্তু এখান থেকে মিনিমাম একক মাত্রা এবং সূত্র সমীকরণ থেকে তুমি 6 থেকে 7 মার্ক, হ্যাঁ, তুমি ইজিলি কমন পাবে, এটা 100%। মানে 6 থেকে 7 মার্ক তুমি কমন পাবে, মানে বুঝতেছো তোমার কিন্তু কনফিডেন্ট হাই হয়ে যাচ্ছে, এবং তুমি বুঝতে পারছো যে এক্স্যাক্টলি সূত্র সমীকরণ থেকে কোশ্চেন হচ্ছে, মানে তুমি বুঝে যাচ্ছ। এবার আসো তোমাকে আমি প্রমাণ দেখাই, তাহলে ব্যাপারটা একেবারে বুঝবা। আমরা এখান থেকে শুরু করি, যে দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 25। ঢাকা বোর্ড 25টা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে ভালো করে বুঝবো যে সেখানে একক মাত্রা এসেছিল মহাকর্ষীয় ধ্রুবকের একক আসছে, ঠিক আছে? এককটা আসছে, অ্যান্সারটা তো আসলে দেওয়া আছে, এটা নিয়ে এত প্যারা নাই। আমি আসলে তোমাকে প্যাটার্নটা বোঝাচ্ছি, তুমি প্রিপারেশন নিবা কি করে। এরপরে দেখো, এরপরে যদি তুমি খেয়াল করো, সেখানে দেখতে পাচ্ছ সূত্র সমীকরণ। দেখো ই মানে p²/2m, এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে আসছে। এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। আচ্ছা, কাজ ক্ষমতা, এটা কিন্তু ফিজিক্স প্রথম পত্র নিয়ে আগে কথা বলতেছে, ঠিক আছে? ফিজিক্স প্রথম পত্র নিয়ে আজকে কথা বলতেছে। এর মধ্যে কম্পোন্নত কণার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা, যে বন্টিত যে মোট শক্তি রয়েছে, হ্যাঁ, পিছু বন্টিত যে মোট শক্তি রয়েছে, সেটা কিন্তু আসলে কেটি। এটা যে যোগ করার পরে হাফ কেটি, মানে হাফ কেটি থাকে। তুমি যখন হাফ কেটি এবং হাফ কেটি যোগ করবে, তখন কিন্তু সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে ফুল কেটি হয়, ঠিক আছে? তো দেখো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে এটা দেখো, এটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে আসছে, খেয়াল করবা। এটা কাজ ক্ষমতা থাকলে একটা আদর্শ গ্যাস। এরপরে দেখো বলছে মেরু অঞ্চল অপেক্ষা বিষুব অঞ্চল অভিকর্ষ ত্বরণ কতটুকু কম, সেটা ওমেগা স্কয়ার। এটা কোথা থেকে? এটা হচ্ছে মহাকর্ষ এবং হচ্ছে অভিকর্ষ। মহাকর্ষ এবং হচ্ছে কি অভিকর্ষ থেকে এসেছে, তার মানে বুঝো, হ্যাঁ? এবার দেখো ভি মানে ট্যান থিটা,
আর জি হচ্ছে হাফ, নিরাপদে নিরাপদে যে বাঁকনার যে সত্যবাগুলো থাকে সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যুৎ থেকে আসছে। তাহলে দেখো 4টা, এবং দেখো এখানে একেবারে 5 মার্ক পুরো সিলসিলা, তুমি এই 5 মার্কটা অনায়াসে কমন পাবা। তার মানে তুমি যেটা পারবাই সেই ব্যাপারগুলো আগে ভালো করে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এবার আসো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড 25 তুমি দেখো এখানে একক মাত্র একটা আসছে, সূত্র সমীকরণ একটা আসছে, সেটা হচ্ছে সমান্তর লক্ষ্য উপপাদ্য। এখন এখানে কার সূত্র সমীকরণ আসেনি? হ্যাঁ এসেছে, সেগুলো কোনগুলোর উপর বেস করেছে? উদ্দীপকের উপর বেস করে। আমি জেনুইন ব্যাপারগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ওকে, নেক্সটটা যদি আমরা একটু দেখি, তোমার যশোর বোর্ড 25 দেখো, যশোর বোর্ড 25 বলের ঘাতের মাত্রা, মাত্রা, ঠিক আছে, বলের ঘাতের মাত্রা একক, আসলে এখানে একক এসেছিল, মাত্রা লেখা হয়ে গিয়েছে। আসলে এখানে হচ্ছে একক, দেখো এই যে বলের ঘাতের এককটা আসছিল, ঠিক আছে, তাহলে এককটা সুন্দর করে দেওয়া আছে। এবার সূত্র সমীকরণ দেখো, a ক্রস b a ডট b ইকুয়াল টু কত? π/4, এটা এ ভেক্টরে খুব ভালো করে পড়া হয়েছে। ত্রিভুজ সূত্র p মাইনাস q মাইনাস r, এখানে আসলে একটা চিত্র অঙ্কন করতে হবে, একই দিকে প্লাস বিপরীত দিকে মাইনাস, যখন আমি পড়াবো খুব সুন্দর করে এগুলা ব্যাখ্যা করে দেবো। ঘূর্ণমান বস্তুর গতির শক্তি কে ই, ঠিক আছে, কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কয়ার, দ্যাটস মিন এটা হচ্ছে যে নিউটনের বলবিদ্যুৎ থেকে আসছে, ঠিক আছে। এরপর দেখো চট্টগ্রাম বোর্ড একক মাত্রা থেকে আসছে, মহাকর্ষ বিভবের একক, এটা মহাকর্ষ থেকে আসছে। আচ্ছা, সূত্র সমীকরণটাকে কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগ, দেখো কৌণিক বেগের এতগুলো কনভারসেশন আছে, এর মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে। তো এখানে আসলে কম এসেছে, বাট কম মানে কিন্তু এই জিনিসগুলোর সাথে কিন্তু আবার ওই যে উদ্দীপকের ব্যাপারগুলো কিন্তু মিল ছিল। আচ্ছা, এরপর আমরা যদি দেখি সিলেট বোর্ড 25 খেয়াল করে দেখি, দেখো ইয়ং এর গুণাঙ্কের মাত্রা আসছে, দেখো সব জায়গাতেই তুমি পাইতেছো। এবার সূত্র সমীকরণ দেখো, আই মানে এম কে স্কয়ার, সেখানে কে মান হচ্ছে আই বাই এম, ঠিক আছে, সেখানে রুট থাকবে। সরল দৈর্ঘ্যের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে যে সমীকরণটা, সেটা তোমাকে জানা লাগবে। পয়জন অনুপাত সরাসরি আসছে, ই কে প্রপোর্শনাল পি স্কয়ার, এটা হবে ই কে প্রপোর্শনাল পি স্কয়ার, তার মানে কি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এবং দেখো আই মানে আই জি এম স্কয়ার, এটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তার মানে দেখছো তুমি 5টা 6টা, তার মানে এই বোর্ডে 6টা কোশ্চেন চলে আসছে। ওকে, এবারে যদি আমরা বরিশাল বোর্ডে দেখি, সেখানে দেখো ক্ষমতার একক চেয়েছে, সরি এটা ক্ষমতার মাত্রা হবে, একক লিখে ফেলছে, সরি এটা ক্ষমতার মাত্রা দেখো তুমি, এবং কৌণিক কম্পাঙ্কের একক আসছে পার সেকেন্ড। এবং দেখো তুমি কতগুলো হচ্ছে সূত্র সমীকরণ পাচ্ছ, ঘূর্ণমান বস্তুর গতিশক্তি দেখো অলরেডি রিপিট হয়ে বসে আছে। তাহলে ই মানে হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, ই মানে হচ্ছে হাফ আই হচ্ছে তোমার ওমেগা স্কয়ার, হ্যাঁ, ভি মানে হচ্ছে ওমেগা আর, টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব, টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব হচ্ছে কেপলারের সূত্র থেকে আসছে। স্থিতিস্থাপক বিভবেগের সঞ্চিত শক্তি ইউ মানে হাফ ওয়াই এ এল স্কয়ার বাই হচ্ছে এল, এবং হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকারী যে দৈর্ঘ্যগুলো রয়েছে, টি মানে 2 পাই রুট ওভার এল বাই জি, সেখানে আসলে ক্যালকুলেট করলে জি বাই, এখানে তুমি হচ্ছে পাই স্কয়ার, এটা আর স্কয়ার লিখে ফেলছে, জি বাই পাই স্কয়ার হবে, ঠিক আছে, জি বাই পাই স্কয়ার। ওকে, নেক্সটটা যদি আমরা দেখি, দিনাজপুর বোর্ডে দেখো যে বলের ঘাতের তোমার এককটা চলে আসছে, ঠিক আছে, এককটা চলে আসছে, বলের ঘাতে, বলের ঘাত এটাও কিন্তু রিপিট হয়ে গেছে। দেখো এ প্লাস বি মাইনাস বি, এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা ছিল 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ওটা হচ্ছে এ ক্রস বি, আর তোমার হচ্ছে এ ডট বি। ভেক্টর তিনটি একই সমতল অবস্থান করবে কখন? এই যে দেখো পি ডট, ঠিক আছে, এখানে ডট হবে, কিউ ক্রস আর ইজ ইকাল টু 0। এরপর দেখো ই কে মানে পি স্কয়ার বাই 2m, এটা আবার দেখছো ভরবেগ গতিশক্তি আবার 3বার দেখতে পাইলা তুমি, দেখো এটা সবচেয়ে বেশি আসে, বুঝছো। আর ভি ম্যাক্স ওমেগা এ মানে সর্বোচ্চ বেগ, এটা হচ্ছে পর্যাবৃত্তিক গতি থেকে দেখো সর্বোচ্চ বেগ, এগুলো সরাসরি কোশ্চেন কিন্তু, বুঝছো, মানে বোঝাই কিছু না। এবার ময়মনসিংহ বোর্ডে শুধু একক মাত্রাটা মিস গিয়েছে, বাট দেখো সূত্র সমীকরণ ভেক্টর থেকে এসেছে, সঞ্চিত শক্তি রাশিমালা থেকে এসেছে, চার্লসের সূত্র থেকে এসেছে। তো এখন যদি আমি তোমাকে এভাবে টাইপ করে সুন্দর করে একটা মানে মানে কি বলবো, একেবারে ভাগ করে দিই যে তুমি এই জিনিসগুলো পাবা, এই জিনিসগুলো থেকে আসবে, তোমার জন্য প্রিপারেশনটা সহজ হয়ে গেল না? দেখো ফিজিক্স কঠিন, ঠিক আছে, বাট তোমাকে বুঝে তুমি যদি সে একটা সুন্দর প্ল্যান করে নিতে পারো যে না আমি আসলে এই জিনিসগুলো বুঝি, এই জিনিসগুলো আমি বুঝি না, ওকে নো প্রবলেম, আমি এই জিনিসগুলোর মধ্যে 80+ নাম্বার তুলবো, তুমি পারবা। আর তুমি যদি টপার হতে চাও, তুমি যদি টপ করতে চাও, ভালো মার্ক পেতে চাও, তোমাকে তো সবই পড়তে হবে এবং তুমি সব পারো, তোমাকে আসলে নতুন করে টিপস দেওয়ার কিছু নেই। আশা করি ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলা যে কিভাবে তুমি প্রিপারেশন আয়ত্ত করলেই তুমি খুব ইজিলি ভালো রকম মার্ক পেয়ে যাবে। দেখো তুমি যদি কোনো কারণে এমসিকিউতে 17 পেয়ে যাও, তাহলে তুমি দেখবা যে প্লাস ইজিলি পাচ্ছ। তার মানে তুমি যদি একক মাত্রাটা ভালো করে বুঝো, তুমি যদি একক এবং মাত্রাটা খুব ভালো করে পড়ো, এবং একক মাত্রার পাশাপাশি তুমি যদি সূত্র সমীকরণের কনভারসেশনটা খুব ভালো করে বুঝো, তাহলে তুমি দেখবা যে এখান থেকে তুমি কি অনায়াসে 6 থেকে 7 মার্ক তুমি ইজিলি নিজের যোগ্যতায় কারো কোনো সাহায্য ছাড়া পারবা ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছো? তাহলে মাথা ঠান্ডা করে খুব সুন্দর করে প্রিপারেশন করে নিতে হবে। আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এবং এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই এটা সবার সাথে শেয়ার করতে পারো, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।